আর বিশেষ করে সাকিব আল হাসানকে আমি অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি একটা নিউজ দেখলাম, সারাদিন ব্যস্ত ছিলাম সেই কারণে ফেসবুকে ঢোকা হয়নি। তারপর এসে দেখলাম সাকিব আল হাসান অবসর নিয়েছে। আসলে সাকিব আল হাসান সম্পর্কে কী বলবো, যখন যাদের জন্ম 2000 থেকে 2002-03-এর ভিতরে, তারা সাকিব আল হাসানকে সেই বাল্যকাল থেকে চিনে। আমি বিশেষ করে সাকিব আল হাসানের যখন 2011 সালের ওয়ার্ল্ড কাপ ছিল বাংলাদেশে, তখন আমি একটা মাদ্রাসায় বোর্ডিংয়ে ছিলাম। ওই মাদ্রাসায় কোনো টিভি ছিল না। তারপর আমাদের একজন হুজুর ছিলেন, তিনি খুবই খেলাপ্রেমিক আসলা, তাই নিয়ে রেডিও আসিল। রেডিওর মাঝে আমরা বাংলাদেশের স্কোর শুনতাম। তখন থেকে বলতে গেলে সাকিব আল হাসানকে চিনা। এবং প্রত্যেকদিন একটা অভ্যাস ছিল, ছোটোবেলা থেকেই মাদ্রাসার পত্রিকা দিত, ওই পত্রিকাতে সব ধরনের নিউজ, বিশেষ করে খেলার নিউজটা দেখতাম। তখন ইতালিয়ান, বালুদিল্লি, ওইদেরকে আমার চিনা পত্রিকা থেকেই। আর আজকে আমার যে বিষয়টা কষ্ট লাগতেছে, বিশেষ করে হয়তো সাকিব আল হাসান রাজনৈতিকভাবে, পলিটিক্সগতভাবে সে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, কিন্তু আমি আসলে আমার কথা বলতে পারতেছি না। আমার ভিতরটা এতটা কষ্ট লাগতেছে। সাকিব আল হাসান যার খেলা দেখে বাংলাদেশকে চিনা, সেই সাকিব আল হাসান হয়তো আর লাস্ট একটা ম্যাচ খেলবে। সাকিব আল হাসানকে নিয়ে আসলে আপনার ব্যক্তিগতভাবে অনেক রাগ ক্ষোভ থাকতে পারে, আমারও অনেক রাগ ক্ষোভ রয়েছে, কিন্তু আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে অনেক ভালোবাসি। যে সাকিব আল হাসানকে দেখে বাংলাদেশ ক্রিকেট বুঝেছি, সেই সাকিব আল হাসান আজকে অবসর নিয়ে নিচ্ছে। আর হয়তো একটি ম্যাচ তাকে দেখতে পারবো। আসলে আপনার কাছে এটা আবেগ হতে পারে, কিন্তু আমি জানি না এটা আমার কাছে কি আবেগ না ভালোবাসা। কারণ সাকিব আল হাসান যে একমাত্র যার খেলা দেখে ক্রিকেটের প্রতি ভালোবাসা। হয়তো আমি ফুটবল একটু বেশি খেলি, কিন্তু সেই ছোটোবেলা থেকেই বাংলাদেশের খেলা দেখে বড় হয়েছি। আর বিশেষ করে সাকিব আল হাসানকে আমি অনেক ভালোবাসি। বিশেষ করে আমার বড় ভাই যে এখন প্রবাসী রয়েছে, বড় ভাই জানে। বড় ভাই, আমরা যখন ছোটো ছিলাম তখন টিভি ছিল না, ওই পাশের বাড়িতে গিয়ে আমরা টিভিতে সেই বাংলাদেশের খেলা 3 ভাই একসাথে, আমি, বড় ভাই আর সমিত, সেই হাফ প্যান্ট পরা থেকে আমি বাংলাদেশের একজন ভক্ত, সাকিব ভক্ত। বাইকে নিয়ে বড় ভাই আমার আর সমিত্রের সাথে নিয়ে খেলা দেখাতে যেতাম। আম্মা সারা রাত অপেক্ষা করতেন আমাদের জন্য। আগে তো যখন ওডিআই খেলা হতো, রাত 11:30 হয়ে যেত, 11টা হয়ে যেত। তারপর বাড়িতে আসলাম আমরা 3 ভাই একসাথে। সেই সাকিব আল হাসানকে দেখেই বাংলাদেশের খেলার ভালোবাসা জন্মেছিল। কিন্তু সাকিব আল হাসান পলিটিক্সগতভাবে সে একজন আওয়ামী লীগের কর্মী। আমি কখনো আওয়ামী লীগকে নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি সাকিব আল হাসানের একজন অন্ধভক্ত ছিলাম। আজও ভালোবাসি সাকিব আল হাসানকে, ভবিষ্যতে ভালোবাসবো। এই অবসরটা সাকিব আল হাসানের মেনে নেওয়া যায় না। বাংলাদেশের খেলা যাকে দেখতে শিখেছি, সেই সাকিব আল হাসান আজ হয়তো আর একটি ম্যাচ খেলবে, টেস্ট ম্যাচ। শুভকামনা রইল সাকিব আল হাসানের জন্য।